art has no defined age. So here I come up with my documentation. নমস্কার, আমি পার্থপ্রতিম দেবনাথ। পূর্ব বর্ধমানের কালনায় আমার বাড়ি। ছোট থেকে আমার একটু পড়ার ইচ্ছে ছিল বা বিশ্বভারতী এই প্রকৃতি এই জগৎ নিয়ে, কিন্তু কোনো কারণবশত আমার সুযোগ কখনো হয়ে ওঠেনি। তো যখন আমার এই বয়সে এসে সুযোগটা হলো, আমি তাকে আর হাতছাড়া করতে রাজি হইনি। আমি এই জন্য এখানে বর্তমানে পড়াশোনার সাথে যুক্ত হয়েছি। এবং সর্বোপরি এই পড়াশোনার বিষয়টা এখন এসে ইচ্ছে হওয়ার কারণ যদি কেউ জানতে চান, তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলি, আমি নিজে একজন ব্যবসাদার মানুষ। তো করোনাকালে সবার যেমন ব্যবসা ডামাডোলা প্রবলেম দেখা দিয়েছিল, আমারও দেখা দিয়েছিল। আর শিল্পের সাথে ছোটো থেকেই যুক্ত, বা শান্তিনিকেতনের ভালোবাসা প্রেমটা আপামর বাঙালির মতো আমার মধ্যেও কাজ করে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয়েছিল যে শান্তিনিকেতন বিশ্বভারতীতে সে কিছু একটা করবো বা পড়বো এই জাতীয়। তো একবারই আমি এক্সাম দিয়ে এখানে প্রথাগত পদ্ধতি মেনে তো আমি টেক্সটাইলে চান্স পাই, এবং রেগুলার বেসিসে আমি এখানে বর্তমানে পড়াশোনা করছি। এবং স্যারেরা ভীষণভাবে আমাদের উপকার করেন বা দেখিয়ে দেন। তাই বিশ্বভারতীর সাথে যুক্ত হবার পর নিয়ম করে আমি ভোরবেলা ঘুরতে যাওয়া, প্রকৃতির সাথে দেখা, গাছপালা, এই যে এখানকার ঋতু চেঞ্জ বা ঋতু পরিবর্তন, এই বিষয়গুলোকে আমার ভীষণ উপলব্ধি করতে ভালো লাগতো বা লাগে। তাই আমি নিজের মতো করে একা একা শান্তিনিকেতনের আশেপাশে বীরভূম এই রাঙামাটি ঘুরে বেড়াই এবং এখানকার মানুষের কালচার, এখানকার মানুষের যা নিয়ম জীবন বোঝার চেষ্টা করি নিজের মতো করে। আর আমার এই পড়াশোনার মধ্যে আমার বিষয় হচ্ছে টেক্সটাইল। তো সেখানে আশ্রমের একদম পুরনো সময় থেকেই এখানে বাটিক এবং বাঁধনি, আলপনা এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয় এবং এখানে আলপনা প্রকৃতিগত বিষয় নিয়ে কাজ করা হয়। হয়তো আপনারা অনেকেই সেটা দেখে থাকবেন, বর্তমানেও সে কাজটাই করা হয়। এবং বাটিক তো অনেক পুরনো একটি শিল্প, যেটাকে আমাদের গুরুদেব এই আশ্রমে এনে বা ওনার চিন্তার সাথে আরোভাবে মিলিয়ে সেটাকে নতুন করে কিছু পদ্ধতিগত জায়গা দিয়েছিলেন। এবং আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তো আপনারা দেখেছেন বাটিকের উত্তরীয় দেওয়া হয়। তো এই বাটিকটা আমার ভীষণ একটা প্রিয় সাবজেক্ট। শান্তিনিকেতনের প্রকৃতির সাথে মিলে থেকে পড়তে জীবনটাকে উপভোগ করছি, এক কথায় বলা যায়।